আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে style.css ফাইলটা ইনক্লুড করেছি, তাহলে এবারে আমরা আসলে কি করতে চাই? এবারে আমাদের এই যে অ্যাসেট ফোল্ডারের ভিতরে সিএসএস ফোল্ডারের ভিতরে যদি একটা ফাইল থাকে, সেই ফাইলটা আমরা কিভাবে পাওয়াইতে পারি? তাহলে চলুন সেই ফাইলটা কিভাবে পাওয়াই। একটা ফাইল নিয়েই main.css নামে একটা ফাইল আমরা নিয়ে নিলাম। এইখানে আমি এই যে বডি কালারটাকে কাট করলাম। কাট করে এখন যদি আমি আমার ব্রাউজারে আসি, রিলোড দেই, আর কিন্তু নাই। এখন আমি main.css ফাইলটাকে এখানে একটা কিছু ক্লাস লেখা শুরু করি, ওইটাই লিখলাম, বাট কিন্তু আমি কালারটা চেঞ্জ করে দিই নেভি ব্লুকে। সে এখান থেকে বেটা আসছে, ফাইন। এখন এই ফাইলটাকে এই অ্যাসেট ফোল্ডারের ভিতরের ফাইলগুলোকে আমি এইখানে যুক্ত করতে চাই, এইখানে আনতে চাই। তাহলে আমি কিভাবে করব? আমাকে এইখানে এই wp ইনকিউ স্টাইল এইখানে কাজ করতে হবে। তাহলে এখন যদি আমি এখানে কাজ করি, কিভাবে কাজ করব? আমাকে লিখতে হবে wp আন্ডারস্কোর ইনকিউ QUE_STY স্টাইল। এরপরে প্রথমে লিখতে হবে একটা ইউনিক আইডি। আমি এখানে লিখলাম যে মেইন সিএসএস, এই যে বানান স্পেলিং টাইপিং সিএসএস। এরপরে এই ডিরেক্টরিটা পাওয়াই দিতে হবে, এই প্যাথটাকে পাওয়াই দিতে হবে। এখন এই প্যাথটা কোথায় আছে? প্যাথটা আছে হচ্ছে এই অ্যাসেট ফোল্ডারের ভিতরে। কোথায় আছে? অ্যাসেট ফোল্ডারের ভিতরে। আমরা এইটাকে যদি আনতে চাই, আমরা এইখানে মনে আছে লিখেছিলাম গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এই জিনিসটাও ব্যবহার করতে পারি, অথবা নতুন একটা মেথডের নাম আমরা জেনে নিতে পারি। সেই মেথডের নামটা হচ্ছে গেট প্যারেন্ট থিম ফাইল ইউআরআই, গেট আন্ডারস্কোর প্যারেন্ট আন্ডারস্কোর থিম আন্ডারস্কোর ফাইল আন্ডারস্কোর ইউআরআই। এইটা দিলে হবে কি, এই থিম ফাইলের টোটাল ইউআরআইটা আমরা পেয়ে যাব। এরপরে আমরা এটা একটা ফাংশন, যেহেতু এই ফাংশনের ভিতরে আমাদেরকে এই ইউআরএলটা পাওয়াই দিতে হবে। এখন আমরা যদি এটাকে পাওয়াই দিতে চাই, এটা স্ট্রিং এর ভিতরে কি এটা যেহেতু বাইরে আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে দেই, ফাইন। এখন আমি এইখানে লিখব assets অবলিক css অবলিক, এখন আমার ফাইলের নামটা main.css। ওকে, এখন আমরা যে কাজটি করব তা হলো যে পরবর্তীতে আমরা আরেকটা জিনিস এখানে আমরা লিখব, সেটা বলছি, এটা অ্যারে দিব। অ্যারে কেন অ্যারে দিচ্ছি এটা একটু পরে বলতেছি, আগে মেইনগুলো পাওয়াই নেই, প্রত্যেকটার এক একটা কাজ আছে। ওকে, এরপরে আমরা এটা দিব না, মনে করেন দিলাম না দিলেও ফাইলটা পেয়ে যাবে, বাট আরও কিছু প্যারামিটার আছে, সেগুলো আমরা একটু পরে দেখার চেষ্টা করছি। ফাইন। এখন আমরা যদি এখানে রিলোড দেই, দেখেন নেভি ব্লু কি হয়েছে? হয় নাই। কন্ট্রোল ইউ দেই, আসে নাই। এখন যদি না আসে, তাহলে আমাদের করণীয়টা কি? করণীয়টা হচ্ছে মেইন পয়েন্ট গেট প্যারেন্ট আন্ডারস্কোর থিম ফাইল আন্ডারস্কোর ইউআরআই অ্যাসেট এএসএস। এই দেখেন, আমি তো বানান ভুলের রাজা। অ্যাসেটস অ্যাসেট অবলিক সিএসএস অবলিক main.css। লিঙ্কটা ঠিকঠাক থাকলে এবার যদি আমরা এটাকে রিলোড দেই, ডিজাইনটা পেয়ে গেছে। কন্ট্রোল ইউ প্রেস করি, এইখানে দেখেন নিচের দিকের main.css-টা পেয়ে গেছে। তাহলে আমরা এ পর্বে জানতে পারলাম যে এইখানে অ্যাসেট ফোল্ডারের ভিতরে যে সমস্ত সিএসএস ফাইলগুলো থাকবে, সেইগুলোকে আমরা পাওয়াইতে পারি এইভাবে, অথবা এই যে গেট মেইন এইখানে যে ফাইল মেথডটা ছিল, এই মেথডটার সাথে ডট দিয়েও পারতাম। তাহলে এইখানে হাদি ভাই আরো কিছু বিষয় আছে। QEU
আন্ডারস্কোর স্টাইল অবলিক দিয়ে এইখানে মূলত কয়েকটা প্যারামিটার আমাদেরকে পাস করতে হবে। এখন কেন পাস করতে হবে, কি কি প্যারামিটার পাস করতে হবে, নেক্সট পার্টে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি আবারও বলছি, এই বিষয়ে আমরা এই পার্টে আমরা এক্সটার্নাল মানে অ্যাসেট ফোল্ডারের ভিতরে কোন কোন ফাইল সিএসএস ফাইলগুলো অ্যাড করার শিখলাম। আপনারা এতটুকু করে রাখবেন, কারণ আমি আবারও বলছি, যখন আমি প্রজেক্ট করব তখন কিন্তু দেখবেন কপি পেস্ট কাকে বলে, কত প্রকার কি কি। তখন যদি আপনাদের এই কোডগুলো আপনাদের প্রজেক্টে না থাকে, আপনারা যদি বুঝতে না পারেন, তখন কিন্তু আমাকে দোষ দিয়ে লাভ নাই। তখন বলবেন হাদি ভাই ভালো না, আমি বলবো আমি তো ভালো না, বালালে হয়ে থাকো। ধন্যবাদ। অবশ্যই এই কোডটুকু কপি করে লিখছেন এবং আপনি সেই জিনিসটা কপি করে কমেন্টে জানিয়ে দেবেন যে আপনি প্র্যাকটিস করছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।